যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেক টেনশনের মধ্যে আছেন, আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি দোয়া আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি দোয়াটি সহিহ শুদ্ধভাবে সকালে 3 বার বিকেলে 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, দেন ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন, যত গুনাহ করেছেন ক্ষমা করে দিবেন। যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে অ্যাকচুয়ালি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখুন, আমরা কিন্তু দুনিয়ার মধ্যে এসেছি, আমরা মন মতো লাইফ কাটাইতে পারি না। যদি সব কিছুকে আপনি শান্তিতে পেতে চান, কেননা আপনি যদি এই লাইফটা আপনার মন মতো কাটান, মনে যা চাই তাই করেন, চরম ঠকবেন। রব্বে কাবার কসম, চরম ঠকবেন। এই লাইফটা কাটাইতে হবে আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে। একটা কথা চিরসত্য, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, আমার কথা না, এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা আমি তো তোকে সব কিছু দিলাম, আমি তো দিলাম সব কিছু, কিন্তু তুই ইবাদত বন্দি করিস অন্যজনের, তুই দোয়া করিস অন্যজনের কাছে গিয়ে। কথা কিন্তু চিরসত্য। আমাদেরকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, আমাদের লাইফ দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর বডি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এখন যদি আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, আসুন নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কেমন পানি? যেই পানির নাম পর্যন্ত মুখ দিয়ে মানুষ উচ্চারণ করতে চাই না, যেই পানি মানুষের শরীর থেকে বের হইলে মানুষের উপর গোসল ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, সেই রকম নিকৃষ্ট পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি যখন করেছেন, আল্লাহু আকবার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, বান্দারে তোকে খুবই দুর্বল আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ খুবই দুর্বলভাবে সৃষ্টি করেছি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন আমরা যখন পেয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। ওয়াল্লাহি মানুষ পাইলে বলে যায়, মানুষ পাইলেই বলে যায়। একটা গাছ দেখেছেন যে গাছের মধ্যে যখন ফল চলে আসে গাছটা ঝুঁকে যায়, ঠিক না? গাছের মধ্যে যখন ফল দেখবেন ওই গাছের ঢালগুলো ঝুঁকে গেছে। কেননা গাছ ঝুঁকে কেন গেছে? যদি জিজ্ঞেস করেন, গাছ তুই না আগে একদম সোজা ছিলি, এখন ঝুঁকে যাওয়ার কারণটা কি একটু বল। গাছ আপনাকে যে তত্ত্ব দিবে সেটা হচ্ছে আপনাকে বলবে যে, গোলাম দেখ, আমি কিন্তু আগে গোলা ছাড়াইছিলাম, ফল ছাড়াইছিলাম, আমার ডালে আমার গাছে এখন ফল চলে এসেছে। আমি যদি এভাবে সোজা হয়ে থাকি, আল্লাহর সৃষ্টিগুলো যারা রয়েছে, মানব জাতি যারা রয়েছে, আল্লাহ তাআলার যে সমস্ত সৃষ্টি আমাকে খেতে চায় তাদের কষ্ট হবে, তাদের জন্য কষ্ট না হয় সেজন্য আমি নিচের দিকে ঝুঁকে গেলাম। বলে কেন? আমার ডালে আমার গাছে ফল এসেছে। চিন্তা করতে পারেন? আমরা সব জায়গা থেকে শিক্ষা নিতে পারি, সব জায়গা থেকে, কিন্তু আমরা হতভাগা উম্মত, আমরা পেয়ে গেছি তো আল্লাহকে বলে গেছি। বলে কি পেয়ে গেছি? আসুন, এক ফোঁটা পানি আমরা ছিলাম, ওখান থেকে প্রথমে আমরা বাবার পিঠে ছিলাম, ওখান থেকে মায়ের রেহেমে, ওখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রসেসিং করতে 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 10 মাস পর্যন্ত ওখানে প্রসেসিং করেছেন রব্বুল আলামিন। হাই হাই হাই, যখন পরিপূর্ণ হয়ে গেলাম, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে দুনিয়ার মধ্যে এনেছেন। কত কমজোর! আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এসেছি, হাত ছিল, ধরার মতো শক্তি ছিল না, চোখ ছিল,
দেখতাম, তাকিয়ে থাকতাম, কিচ্ছু বুঝতাম না কোনটা মা, কোনটা বাবা, কোনটা ভাই, কোনটা বোন, কিচ্ছু বুঝতে পারতাম না। মুখ ছিল, কথা বলতে পারতাম না, শুধু ওয়াও ওয়াও করে কথা। এই যে ওয়াও ওয়াও শব্দটাই বলতে পারতাম, আর কোনো কথা আমরা মুখ দিয়ে বের করতে পারতাম না। এজন্য আল্লাহ বলেন কুনতা যঈফা, হে নাফরমান তুই তো একেবারে কমজোরি ছিলি। কুনতা মিসকিনান, তুই তো একেবারে মিসকিন ছিলি। কুনতা ফকিরান, আল্লাহ বলেন তুই তো একেবারে ফকির অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছিলি। এগুলো আল্লাহ বলতেছেন, আমার কথা না। আল্লাহু আকবার। পেয়েছি, ভুলে গেছি। কাকে? রবকে ভুলে গেছি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, মানুষ ফাইলে বলে যায়। আল্লাহ আমাদেরকে দিয়েছেন সব কিছু, কিন্তু ইবাদত করি অন্যজনের। বলে কেমনে ইবাদত করি? আমি যদি আপনাদেরকে লজিকলি বুঝাই, বুঝতে পারবেন। আসুন, তো আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমরা কত কমজোর ছিলাম, একটা মুরগির বাচ্চার চেয়ে কমজোর ছিলাম। ওয়াল্লাহি লজিকলি বুঝাইতে পারি। যেমন আমি যদি বলি, একটা মুরগির বাচ্চা যখন মায়ের পেট থেকে, ডিম থেকে যখন বের হয়, তখন ওই মুরগির বাচ্চা খাবার চিনে, খাবার খুঁজতে থাকে, খাবার খুঁজে খুঁজে খাই। মাই কখনো দেখেছেন এভাবে আমাদেরকে যেভাবে বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে থাকে একজন মা, ওইভাবে খাওয়াই দেওয়া হয় না। মুরগির বাচ্চাটা যখন ডিম থেকে বের হয়, তখন এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। শুধু তাই নয়, যখন উপর থেকে কোনো চিল চলে যায়, তার দুশ্মন চলে যায়, উড়ে যায় পাখি, তখন মা যখন একটা আওয়াজ করে, তখন দেখবেন মুরগির বাচ্চাগুলো সব কিন্তু মায়ের পাখার নিচে চলে গেছে। তারা বুঝতে পারে এখন আমার শত্রু এসেছে, মা আমাকে ডাক দিয়েছে, মায়ের পাখার নিচে আমার চলে যেতে হবে, না হয় আমার ক্ষতি হবে। আল্লাহু আকবার। মুরগির বাচ্চা দুনিয়ার মধ্যে আসার পর খাবার নির্ণয় করতে পারে, দুশ্মন চিনতে পারে, কোথায় গেলে সে নিরাপত্তা পাবে সেটা বুঝতে পারবে। আসুন মানুষের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আপনি দুনিয়ার মধ্যে যখন এসেছেন, আমি যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম, কিচ্ছু চিনতাম না, কোনটা দুশ্মন, কোনটা বন্ধু, কোনটা মা, কোনটা বাবা, কোনো কিছু চিনার মতো যোগ্যতা আমাদের ছিল না। কোনো কিচ্ছু ছিল না চিনার মতো। এখন আমরা যখন পেয়ে গেছি, এখন যখন আমাদেরকে যৌবন দিয়েছেন, রব্বুল আলমিনের বিরুদ্ধে চলে গেলাম। রবকে মানার চেষ্টা পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি করি না। যখন ছোট ছিলাম, বালেক হই নাই, তখন লুঙ্গি কোথায় ছিল, মাথায় ছিল নাকি অন্য জায়গার মধ্যে ছিল, কিন্তু আমরা সেই খবর আমাদের ছিল না। এখন যখন যৌবন দিয়েছে, তখন দেখবেন সেই যুবক যুবতীর কথার স্টাইল বা কাপড়ের স্টাইল, হেয়ার কাটিংয়ের স্টাইল অন্যরকমই হয়ে গেছে। মানুষ ফাইলে বলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা কিন্তু অলরেডি আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করলে সেজন্য দোয়া কবুল হয় না। আল্লাহ দিয়েছেন সব কিছু, ইবাদত বন্দেগী করি কিন্তু অন্যজনের। এখন আপনি বলতে পারেন, হুজুর অন্যজনের কিভাবে ইবাদত বন্দেগী করি? হ্যাঁ হ্যাঁ ভাই, অন্যজনের ইবাদত বন্দেগী আমরা করতেই থাকি। যদি বলি, সবসময় তো হচ্ছে অফিসে যখন চাকরি করি, স্যারের পেছনে পেছনে ঘুরতে থাকি, স্যার স্যার করতে থাকি। কেন? চাকরির জন্য পূজা করি। কিন্তু আমি যদি বলি যে আল্লাহ আপনাকে আমাকে এত কিছু দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে 5 বেলা নামাজ দিয়েছেন, কয় ওয়াক্ত পড়েন, সারা দিন মিলে 24 ঘন্টা মিলে আপনি তো একবার শুধুমাত্র আল্লাহ বলে এই শব্দ, এই ডাকটা তো আপনি দিতে পারেন না। আল্লাহ বলে কিন্তু একটা চিৎকার দিতে পারেন না 24 ঘন্টার ভেতরে। দৈনিক হাজার হাজার বার স্যার 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 করতে পারেন, স্যারের পেছনে পেছনে সময় দিতে পারেন। একবার কি চিন্তা করেছেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে? আল্লাহ আমাদের কি যৌবন দিয়েছেন, আমাদেরকে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিন্তু কই 5 ওয়াক্ত নামাজের জন্য যখন মসজিদে যাবেন, দেখবেন
পুরা মসজিদটাই পাকা, মুয়াজ্জিন আর ইমাম সাহেব মিলে দুই একজন মুসল্লি মিলে কিন্তু নামাজ তারা কন্টিনিউ করতে থাকে। আজান দিয়ে ফেলতেছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, গেটি মাথা অন্যদিকে ফিরিয়ে মসজিদের রাস্তা দিয়ে, মসজিদের দরজা দিয়ে অন্য পাশে চলে যায়, ঘাড় মোচড়ে। হায় হায়, এই জন্য তো ভাই আমরা দোয়া করলে মেবি দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে এত দোয়া করি কই, কোনো কিচ্ছু দোয়া কবুল হয় না। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দুইটি দোয়া শিখাবো, শব্দ শব্দ করে শিখে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি পড়তে পারেন অভাব দূর করবেন, টেনশন দূর করে দিবেন। তো যাই হোক, দেখেন এই পৃথিবীতে যে সমস্ত মানব, যে সমস্ত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সকল মানুষ কিন্তু আপনি যদি পরোক্ষভাবে চিন্তা করেন দেখবেন যে তারা একটু না একটু টেনশনের মধ্যে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে। এই বিষয়টা আপনি দেখতে পাবেন। সকল মানুষ কোনো সময় অভাবের মধ্যে পড়ে থাকে। সব কিছুর জন্য আমাদের চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ অভাবের মধ্যে তো পড়ে গেলাম, টাকা পয়সার জন্য তো খুবই টেনশনের মধ্যে আছি, আল্লাহ গো আপনি আমার টেনশন দূর করে দেন, ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দেন, আল্লাহ আপনি আমাকে ধনী বানিয়ে দেন। ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলতেছেন, হে মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ একজন গনি, আমি আল্লাহ একজন ধনী, তোমরা সকলেই ফকির। এই কথাটা বলেছেন কে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। নেতা বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, সকলেই কিন্তু ফকির। এখন আমার কথা মানতে পারবেন না, আমি আপনাদেরকে লজিকলি বোঝাই। যদি গরিব নাই হইতেন আমাদের দেশের নেতাগুলো, করোনার সময় দেখেন নাই যে নেতার খাটের নিচে কিন্তু তেলের গুদাম হয়ে গেছে, তেলগুলো চলে গেছে খাটের নিচে, দিয়েছিল গরিবের জন্য, এখন পাওয়া যাচ্ছে হচ্ছে নেতার খাটের নিচে, নেতার বিছানার নিচে। এগুলোতে প্রমাণ করে আল্লাহর কথাই সত্য। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি একজন ধনী, তোমরা সকলেই কিন্তু ফকির। বলেছেন কে? আল্লাহ নিজেই বলেছেন। সেজন্য আমাদের চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন। যাই হোক, বলতে চেয়েছিলাম যে আমরা যদি অভাবের মধ্যে পড়ার পরে একটি দোয়া পাঠ করতে পারি, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, আপনারা আমার সাথে সাথে দু একবার রিপিট করুন, ইনশাআল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন। দোয়াটির ক্ষেত্রে একটা ঘটনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হচ্ছে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলীকে বলেছিলেন যে, আলী আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধ করে দিবেন, আমাকে যে ধনী বানিয়ে দেন। বলে, কেন? আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আলী, আমার ঋণ কোনোভাবে আমি পরিশোধ করতে পারছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি তাকে শিখিয়ে দিয়েছেন। তো হঠাৎ করে 2-1 মাস যেতে না যেতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই সাহাবীর সাথে দেখা। আলী জিজ্ঞেস করেছিলেন যে, ভাই আপনি না আমার কাছে গিয়েছিলেন যে দোয়া একটার কথা বলেছিলাম, ওইটা পাঠ করেছেন? তখন সাহাবী বলতেছিলেন, হ্যাঁ আলী, ওইটা আমি পাঠ করেছি, আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিয়েছেন, আমি এখন যাকাত দিতে পারি, যা ঋণ ছিল সব ঋণ আল্লাহ তাআলা আমাকে পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমার সাথে সাথে 2-1 বার রিপিট করুন। ইনশাআল্লাহ ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে পারবেন, অভাব থাকলে আল্লাহ তাআলা অভাব যেন আপনি আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন দোয়াটি পাঠ করলে। দোয়াটি সহিহ পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, বিহালালিকা
عن حرامك عن حرامك وأغنني وأغنني بفضلك عمن سواك عمن سواك اللهم اكفني اللهم اكفني بحلالك عن حرامك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই দোয়াটি সকালে 3 বার বিকালে 3 বার পাঠ করতেই থাকুন। রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করে দিবেন, অভাব দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনার উপর রহম করে থাকেন, দয়া করে থাকেন, করম করে থাকেন, ইনশাআল্লাহ অভাব বেশি দিন থাকবে না। ঋণগ্রস্ত হয়ে গেলে একজন মানুষ ঘুমাইতে পারে না, খাইতে পারে না, অনেক টেনশনের মধ্যে থাকে। তো যাই হোক, আরেকটা দোয়া আমি আপনাদেরকে শেয়ার করব। সেই দোয়াটি যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি, রব্বুল আলামিন আমাদের জীবনের সকল প্রকার টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা দূর করে দিবেন। সরাসরি রসুল শিখিয়ে দিয়েছেন। দেখেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ জন্ম নিয়েছেন, এসেছেন, যেদিন থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এই পর্যন্ত 2024 সালের আজকের এই দিন, এই সেকেন্ড, এই মিনিট পর্যন্ত যারা জীবিত আছেন বা জীবিত আগে ছিলেন, এখন নাই, প্রত্যেক মানুষের লাইফের মধ্যে অশান্তি আসবে, টেনশন আসবে, দুশ্চিন্তা আসবে। তবে ভেঙে পড়া যাবে না। দুশ্চিন্তা আসুক, ডিপ্রেশন আসুক, সব কিছুর অভিযোগ কোথায়? ওই যে উপরওয়ালার কাছে, রব্বুল আলামিনের কাছে দিতে হবে। যদি অভিযোগটা আমরা জায়গা মতো দিতে পারি না, তখন আমাদের টেনশন, ডিপ্রেশন কিচ্ছু থাকবে না। ওয়াল্লাহি সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। কেননা আমরা তো জায়গা মজিন অভিযোগটা দিয়ে ফেলেছি। আমরা চাইব রব্বুল আলামিনের কাছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো, যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতে যদি চাইতে পারি, একটু বেশি আমাদেরকে প্রায়োরিটি দিবেন আল্লাহ তাআলা অন্যান্য 10 জন ব্যক্তির চেয়ে। সেজন্য দোয়াটি আমার সাথে সাথে পাঠ করুন। দুশ্চিন্তা, ডিপ্রেশন দূর করার জন্য দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দুটি দোয়া যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, দুশ্চিন্তা, ডিপ্রেশন সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সেজন্য এই দুটি দোয়া সহি শুদ্ধভাবে শিখে নেন, বেশি থেকে বেশি সকালে বিকেলে পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি রহম করে থাকেন, দয়া করে থাকেন, করম করে থাকেন, ডিপ্রেশন দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিন, ডিপ্রেশন, দুশ্চিন্তা দূর করে দিন, আমিন।
প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন নিত্য নতুন ইসলামিক আমলের ভিডিও আমি আপলোড করে থাকি। ইনশাআল্লাহ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ ছিল এলিমের বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।